Yesang sambudhi anggesu samma sittang subhabitang adhana patinissagge anupadaya yerata kina sabha juti manto te loke parinibbutati আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজি এর দেশনা বিশেষ করে উপাসকলরে ভিত্তি করি মরত ফলের উদ্দেশ্য করি আজি এর দেশনা দিয়ম। উপাসিকা হলে নশুনিলে বালা কিলে উপাসিকা হলের কিছু দোষ বর্ণনা করা শুনিলে তো আর হতে বিরক্ত হইতে পারেন, তো অন্য কিছু মনে করিতে পারেন। তাহলে শুরুতে হয় উপাসিকা হলে নশুনন যারা পুরুষ যারা মরত হয় তারা লাই এই দেশে নামা, তো উপাসিকা হলে অন্য দেশে শুনিতে পারবেন। শুনিলে আবার আর হতে রাগ করিবেন, তাহলে লাগভাগ হয়ে নি। তো যেতমন বিহারত ভগবান বুদ্ধ যেতে অবস্থান করেন, ওই সময় বুদ্ধর প্রতি শ্রদ্ধান্বিতহীন অনেক শেষ্টির ফুয়া, রাজার ফুয়া, এনে কৃষকর ফুয়া, ব্যবসায়ীর ফুয়া, গরিবর ফুয়া, এমনকি মেয়েতর তেতর নিচু জাতি ফুকুস সন্ডাল ই পর্যন্ত বুদ্ধর হাতে প্রবুজিত হইত। তো বিভিন্ন জনের ফারামি বিভিন্ন রকম হইতো, কে একদম ফারামিক বেশ, কে একদম ফারামি হম, কে একটু আসক্তি ফরায়ন, কে একটু আসক্তি হম, এইরকম বিভিন্ন চরিত্রের বিভিন্ন স্বভাবর প্রবজিত হইতো বুদ্ধর হাতে। অনুজ্ঞ হওয়া প্রবজিত হয়ে বুদ্ধর হাতে কিছুদিন বাদে ওর মন চঞ্চলে গিয়ে তার থাকতে মনে নহর হসারি যাইব গই হামানা বাসা নয় জ্বালাদের লোভ দের মই ডিস্টার্ব করাদের কি। এখন প্রভুজের জীবন তো বহুত কঠিন, এতে ডিজিটাল যুগ নাই, এত পর্যন্ত কঠিন। আর এখনো যুগত কত কঠিন হইব চিন্তা করি চাউন বয়সে বসিয়া। এই কঠিন যুগত যারা পরিশুদ্ধ করে জীবনযাপন করের হন মার্গ হল লাভ না করুক, যারা শীল সমাধি প্রজ্ঞা সুন্দর করে পালন করার, এরকম ভিক্ষু সামন দুর্লভ। যদি এরকম ভিক্ষু সামন থাকে তারা সেবা পূজা করিলন, দান করিলন, ইয়ানি সবচেয়ে ওনার শ্রেষ্ঠ হাসু। কারণ এই পরবর্তী তার নহাইবেন যেই যোগ যেই স্মার্ট যোগ আইয়ে বালা থাইন পারে এত কঠিন হইয়ে। তো যে কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন আছে আরগুলোর তো রূপধারী রূপধারী বিচরণ করতে, প্রকৃত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে সংখ্যা খুব কম। এন উদ্দিন 10,000 নাম শুনাবার, কিন্তু ভিতরে দেখা যায় আসলে এর দূর নয়। তা হয়তো ওনারা হইতারণ বানতে অনেক ছিলবান দেয়, তাই ওনারা হই না আই আসলে এত বেশি ছিলবান না নাকি হদ্দ ছিলবান না, আর যারা চিনে জানি তারাই হইতে পারে। তাই নহই রায় মানে সবচেয়ে বেশি ছিলবান। তো যাই হোক ওনারা পরীক্ষা নিরীক্ষা করি যাচাই বাছাই করি এনে যারা শুদ্ধ পবিত্র ব্রহ্মচারী আছে, শিলবান ভিক্ষুসমান আছে, এটাই দান ধর্ম করিবেন, ইতারারে সহায়তা করিবেন, ইতারারে সুরক্ষা লাই ওনারা যদি অবদান রাখি যান, ইয়ান ওনারা জন্ম ধর্মান্তরে শ্রীবৃদ্ধ। আর ইতারারে সুরক্ষা করেন মানে কি বুদ্ধ শাসনের সুরক্ষা করেন। বুদ্ধ হদ্দে কি বিনয়স্য নাম শাসনাস্য আয়ু, বিনয়ে বুদ্ধ শাসনের আয়ু। অর্থাৎ যতদিন ভিক্ষু সঙ্গল শীল বিনয় সুন্দর করে আচরণ করিব পালন করিব, এতদিন বুদ্ধ শাসন আছে দেয়ান প্রত্যক্ষভাবে দেখা যাইব। শীল বিনয় নাই এনে রঙর ফিন্দি তাইলেও বুদ্ধ শাসনের যে প্রকৃত বুদ্ধ শাসন আছে বলে মনে নব, তালাই হয়ে দে বুদ্ধ। তো ওনারা তালাই সুন্দর করি এনে যারা চলে তারা একখানা সুরক্ষা করি পেলাই, তারা সুযোগ করি দেন বিশেষ মধ্যে প্রজ্ঞা অনুশীলন করি পেলাই, ইয়ানে ওনার দায়িত্ব। উপাসক উপাসিকা যারা অঢেল টিয়া উড়ে ফেলার, অযথা উড়ে ফেলার, টিয়া ইন্দি উন্দি উন্দি চারিমিককে উড়ে ফেলার, কিন্তু দান ধর্ম করতে হইলে হয়তো দেখা যায় অনীহা ঘরে যেটা সুনাম সুখিয়া তো এটা দি ঠালাই ফেলার। যারা অনেক ভিক্ষু সামন আছে দেয় তারা ডাক্তার হাত যায় না, ওষুধ কিনতে টিয়া নাই, একবার উগা আরে ভিক্ষু হাত দেয়
ওদুফ মরা ডাক্তার হাতে যাইলে স্লিপ যে ডাক্তারে দে স্লিপিয়ান হারে দিয়ম হাত দিয়ে ওষুধ আনাই মিয়ান পর্যন্ত ন ভাই কারণ এরকম দায়িত্ব দেখো নাই নসিনে ফরি থাকে এক জায়গাত শিলটিল ফালন করে টিয়া পয়সাও হয়তো নজরই থাকে শিল্পিনে ফালন করতে চাই তাই তারা খুব কষ্টকর জীবনযাপন তাই উনি নয় হা কি কষ্ট তখন নি আর অডেল যারা টিয়া আছে তারা উড়ে ফেলার এনে টিয়া হতো মিকে ও গরিব হরে দিতে রে অনেকে আছে দেখে বর্তমানে এখন ওই বিড়ির মাঝে গরিব দুঃখী যারা আছে তারা দান করে যারা সে সময় প্রজ্ঞা হারণ করি না কষ্ট আছে দুঃখ আছে তারা দান করতে তোয়াই নহার যাক কেন করিব আর হর্ম হইকে হন জানে তো এইরকম আর কি এখন ওই বুদ্ধর সময় হলে ভিক্ষু বুদ্ধর হাসে শিষ্য হইয়ে কিন্তু গম ন লাগের হামনা বাসন জ্বালার দেয় আর কি বেশি চঞ্চলে গিয়ে মন থাকতে মনে না হর না সংসারত যাইব গই হসারে দিব বাধ্য এনে হসারে দিব স্যার কি করিব শেষ পর্যন্ত তারা যারা আসিল সঙ্গী সাথী তারা বুদ্ধর হাসে আইনি বুদ্ধ হাতে হেরে কিলে ভিক্ষু তোমরা কিলে এসো দে বের কিলে আইন দে তো তারা বানতে ভগবান এই ভিক্ষু বলে হস্তারে যাইতে সাথে কিন্তু বলে বাংলার সঞ্চলে গিয়ে মন কম নলার বলে পবিত্র জীবনে তাইতে ব্রহ্মচর্য জীবন হষ্টকর ঘি জীবনে যাইতে সংসারিক জীবন সুখ দেখে আরা বহুত বুঝাই নর অনার হাসে কানা বুঝাইতে মাননি দি এখন বুদ্ধ হুঁচালতে হদে হে ভিক্ষু হয় না হয়তো তুমি হস্তারে যাইতেছ নাকি যাবে নাকি হস্তারে ইয়ে সুখ সত্যি নাই তারা হদ দিয়ান তো হর এখন তো মিশা কথা হইনি হরে বুদ্ধ রঙে ও আসলে বানতে ভগবান তো গম নলার হস্তারে যাইম বই সংসার জীবনে যাইম বই এখন বুদ্ধ তারপরে চাই দিব্য দৃষ্টিতে হদে হ্যাঁ ভিক্ষু নজাইও হসারি তুই যাই না সংসার জীবনে যাই না যে বিয়ে শাদি করিবা মনত দে মাই হওয়া বালা মাই ফিন এবারে তোমার ভালোবাসি এনে তরাই হলেব কিন্তু নয় মাই ফল অকৃতজ্ঞ বেশি অকৃতজ্ঞ মাই ফল তুমি যারার মহৎ পরি যাইতেছ বিয়ে শাদি করিবা সংসার সুখ দেখো এই তারাই তোমার কষ্ট দিব দে বেশি অকৃতজ্ঞ মাই হইন জানলাই তুমি ফরান দিবা এদিকে তোমার ক্ষতি করি বই দিতে আইব আমি একবার এরিমিয়া উপকার করতে যাই এনে ভাববি দি ভালো হইব কিন্তু দেখি দি উল্টা আর ক্ষতি করে দিল দে তেন যখন হই বুদ্ধ তুই তারা হর বানতে ভগবান হতে আবার হতে অকৃতজ্ঞতা করল হতে অনর উপকার করতে যাই না অনর ক্ষতি করে দিল আর কেন জানতাম চাই শুনতাম চাই এই দেশন আইবে এই ঘটনা আইবে আর যাতে সম্পর্ক উৎপন্ন হয় আর তুমি যাতে জ্ঞান উৎপন্ন হয় দয়া করে আর এই দেশে আইবে দন তো বুদ্ধ ভিক্ষুর অনুরোধ রক্ষা করি তারা দেশে আইবে দিবেলাই রাজি হই হতে তৈলে হে ভিক্ষুগণ শুনো আয় দেশে আইবে হই হতে সুদূর অতীতে বারাণসী নামক এক রাজ্য আছিল এই রাজ্যত বোধিসত্ত্ব এক সুন্দর পরিবারের মাঝে জন্ম হই হন অভাব অনটনায় সুন্দর করি চলিত পারে হাঁটতে পারে ফিরিতে পারে জন্ম লিখিব তুমি ওই জন্মান্তর সংস্কার বশত আস্তে আস্তে যখন বড় আর বিরাগ আইয়ে বাগানো লাগে সংসার করতে দুধ খোদে সংসার বেজাল সংসার মাঝে বেশি কষ্ট বেশি জামিলা তো সংসার দুঃখ দেখিয়ে নে সংসার ত্যাগ করি গৃহ ত্যাগ করে যাই না জঙ্গলত গিয়ে হিমালয়ে যায় জঙ্গলত ধ্যান সাধনা করতে করতে পঞ্চ অভিজ্ঞা এবং অষ্ট সমাপতি লাভ করছি অর্থাৎ আকাশে দূর ইত্যারে মেরিত তলে করে ইত্যারে তারপরে দৃশ্যমান ইত্যারে অদৃশ্যমান ইত্যারে বিভিন্ন ঋদ্ধি জ্ঞান অলৌকিক যে পঞ্চ অভিজ্ঞা জ্ঞানী লাভ করছি তখন লাভ করি না সুন্দর করে সুখে শান্তিতে ধ্যান সাধনা করি ফলমূল খাই নে সুন্দর করে এটা আছে বাস ঘরের এখন ওই সময় বারাণসী রাজ্যত যে বারাণসী শেষটি এবার তুনুগা মাইয়া আছিল নাম হইল দে দুষ্ট কুমারী এখন এই দুষ্ট কুমারী
খুবই দুষ্ট আসলে নাম যেন দুষ্ট দুষ্ট নাম দিয়ে দেয় আর কি দুষ্ট দিয়ে ছোটো হালাতে দুষ্ট আমি করতে পারলাম সে তাহলে দুষ্ট কুমারী নাম বয় দিই হ্যাঁ না দুষ্ট এটা যারাই তোর চোরি টরি করতো দাসী যারা চাকর চাকরানি আছিল যারা উঠতে বইতে গালি দিত দূরে শোনা হাতে তুন একা হাম বুলাই লব হ্যাঁ হ্যাঁ ঘৰত ইমান বুলি চকুন অথচ হথর বেড়ি হথর মেড়া এং হইনে গালি দিত দে আইতে যদি একখানা সম্মান দা হাইতে একখানা গিয়ে হ্যাঁ আই একটু চকুন অধর হ্যাঁ কিলে আঙুলি দিয়ে দেখা দে তা একখানা যদি সম্মান ন দেখায় বা অন্য হাতত থাকে হয়তো কি আই একদিন অধর এটাই সম্মান দিবি মানে উঠতে বইতে হাম্বু লইলে একখানা হতা বেতা লইলে হ্যাঁ কি হত যায় হতা উল্টো কিলে হত যায় হতা একবার তো দুবার কা হবারে মানে উঠতে বইতে আটতে বইতে গাইলু গাইলু উফ দাসী হলে দাস হলে চাকর চাকরানি হলে বিরক্ত এর মধ্যে মরা হয় দেবে কি হামবালা করে গইলেও একা করে ইয়ে হইলে দোষ ধরিব এখানা করে সম্মান হম জানাইলেও দোষ ধরিব বেশি জানিলেও হয়তো ইয়া করিব বেশি বড় করে হইলেও হ্যাঁ তরকা ছিলস আর কারণ ছোটো করে হলে হ্যাঁ বল নাই খাই হজ দেয় তুমি হজ দেয় এরমেটে নানানভাবে তারা নির্যাতন করতো তেমন নির্যাতনের শিকারে নিয়ে তারা অতিষ্ঠ ওদের মরা বিয়ের একটা ব্যবস্থা করা করিব সুযোগ পাইলে এরমে অপেক্ষা করি আছে এখন একদিন তারা বর্ষার দিনত বর্ষা আইত দেয় আর কি এরকম দিনত তো হদে দুষ্টকুমারী দি হদে চলন না একখানা নদীর যাইনে পানি খেলা হাই গই কেন আসুরি গই সাঁতার হারি গই কেন খেলা হাই গই হয়তো নদী যায় বহুত দিনের তো বেগুলো যখন হইয়ে দাসী হলে দাসা হদে আচ্ছা ঠিক আছে চলো চলো ঠিক আছে ভালো হতা রথত চরি আঁতে চরি সুন্দর করি যার গই যাইতে 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 গঙ্গা নদীত গিয়ে ওই খেলা খাই পেলাই পানির মেজে লামি কারণ দুষ্টকুমারী লাম্বে গই পানিত লামিনে খেলা হার ওই তারা দাসী হলো লাম্বে এবার যারা রক্ষাকারী দাসী আছে গঙ্গা থাকে সবসময় বড় লোকর মাইয়ে পাওয়া বড় লোকর জি চাকর চাকরানি অভাব নাই দাসী অভাব নাই তো দাসী হল বহুত দাসী নিযুক্ত করে দিয়ে এক কাঙ্কা স্ত্রী দুই করানো পরে পান অর্ডার দিব দুধ এই ইয়ে নান তো এরমে করি এনে সুখে শান্তিতে বাস করে তো এখন পানির মেঝে খেলা হাত দেয় খেলা হাইতে হাইতে আজন্য ইয়ে ওই খেলা হাইতে আর আজন্য যখন আসছে আতিকটা অহালে ম্যাঘ উঠতে ম্যাঘ উড়ে এনে ঝড় বৃষ্টি আইয়ে গই তুয়ান সুরের বাতাস বার কারণ এই অবস্থার মধ্যে বেগুনি তারা যারা কর্মচারী আছিল আর দাস আছিল আতে ওরা চালাইতো এরমে আসিল তারা বেগুন আস্তে করে উঠতে গই ডুঙুরি ন জড়াই বৃষ্টি এর টুয়ান এর হইন উঠতে গই উড়িয়ে নেয় যার তাতে উঠতে গই এখন ইবার খেয়াল গরিবের এই সময় নাই এখন দাসী হলে চিন্তা করে দেব বেগুন উড়ে গই এই সুযোগ হয় দিবারে আজ ইয়ে হয় দে আমার প্রতিশোধ লইম দে হয়তো এই খান নামা ইয়ে হতাই নুনতে বিরক্ত লাগে দেয় গই উদয় নির্যাতন আজ এ হয়তো দেখাই মজা আজ যাতেই বেশ চোখেও দেখানো যায় এই ব্যবস্থায় করা করিব এরকম চিন্তা করি আমি বেগুন আসতে করি হয়তো দুষ্টকুমারী চলন না এনে কেন যাই আসরি খেলা খাই দৌড়ি নাচতে করি উইকে করে ঠেলিয়ে নেয় পানির দ্বারের মাঝে ফেলাই দিই এখন পানিতে জ্বর বৃষ্টি দেয় উঁতাইয়ে পানির দ্বারত যখন ফেলাই দিয়ে মরি এনে মাইটে যার এখন ইন্দি সন্ধ্যেও গিয়ে গই মেঘটেক গিয়ে জ্বর বৃষ্টি ভরের আন্ধার আমি তো আস্তে করে দিয়ে নে আস্তে করে উঠে গবে বা এনে পানি উঁতো মাঝে লই যার গই তারা আস্তে করে উঠতে তো হদে কিরে দাসী আলোর হদ্দায় রই তারা হদে কিরে দুষ্টকুমারী হড়ে আমরা শেষ্ঠীর কন্যা হড়ে হদে জ্বর বৃষ্টির মেঝে আমরা তো এটা ন দেখি নিশ্চয় জ্বর বৃষ্টি আইতে দেখি উড়িয়ে গিয়ে গই দে হদে এটা তো না হদে নিশ্চয় তৈলি গিয়ে গো ভালো করে থাকাকে ইয়া করি তাহলে এরমে হইব দে হদে ইচ্ছে তৈলি চলো হইন আগে গিয়ে গো মনে করি ঠেন হাক্কা চাক্কা বুঝাই দিই যারা হদে যা মর্গ কষ্ট হন সহ্য করবে এত আস্তে করে গিয়ে ঘর এখন ঘরে যায় না হদে কিনে ষষ্ঠীর যারা ষষ্ঠী আছে এবার মা আছে 300 জন আছে তারা মশা করে হদে কিরে দুষ্টকুমারী হড়ে আর জি হড়ে হদা আর মনে করি জি 10 টুকন আসছে আগে আইয়ে গই তারা তাহলে জ্বর বৃষ্টি আন্ধার হইয়ে আরও আস্তে করে আইয়ে গই
হয়তো খিরাট তো নোয়াই হতে চাই তোয়াইছো তাহলে সারিমিকে তোয়াইছে হ্যাঁ তোয়াইছে না দেখে দে নাই শেষে দেড় যায় হালো রিকে যাইছে দেড়েও নাই ওরে কেন করবি হাঁদে হাঁদে মায় ওজি 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 হয়ে নে সমাধান টমাধান করে দিয়ে দেয় আর কি এখন ওইভাবে বেসারি এই যে আদন্য সারে দিয়ে বাইসতে 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 হালো দেবো হালোর মতো লই যেতে ওই জলদি বুদ্ধিসত্ত্ব যে জলত ধ্যান করে এই নদী এনে জলদি গিয়ে কারণ বুদ্ধিসত্ত্ব ফয়তে ধরেন না 3টা 4টা এর টাইম হতো আর কি ফয়তে হইয়ে এই সময় ফয়তে উঠিতে বুদ্ধিসত্ত্ব ধ্যান করে এখন দেখেন চিল্লে চিল্লে এনে মানুষের আওয়াজ শোনা যার বাঁচাও 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 একবার ডুবে পানি খায় একবার উড়ে বাঁচাও বাঁচাও হর এখন বুদ্ধিসত্ত্ব ধ্যান করতে মাতি কেউ নেই কিরে হদে এবার তো মানুষের হন্ট এবার তো মাইফার হন্ট ওদের যাই এবার হনসা একখানা আর সামনে দিয়ে ওগা মানুষ মরি যাবে আতন্ত অবশ্য বাঁচা পড়িব এখন উজল টুজল ধরাই না তাড়াতাড়ি গিয়ে যাই না নদীর পাড়ত গিয়ে যাই না দেখেন তো আসলে মাই হোক বাইরে যার বাঁচাও বাঁচাও হর ওদের না আর তো বাঁচা পড়িব আর সামনে দিকে মানুষ মরি যাই গিয়ে আর অন্য আমি বাঁচাইম বুদ্ধিসত্ত্ব তো বল আসিল তাড়াতাড়ি রাখি ভাঁদি টাঁদি চাপ দিয়ে যাইবে দৌড়িয়ে নাইনি আর এনে তুললি এনে টিয়া করি তার রাস্তায় করি উঠিরও টানি ফেলে টানিয়ে বেচারি ঠান্ডায় অবস্থা খারাপ টিয়া করি এনে আগুনের চেক ট্যাক দিয়ে সুন্দর করে হাওয়াজ পর সুন্দর করে করে দিয়ে নতুন হাবর চোপড় ফিনে দিয়ে ভিজা হাবর শুকা দিয়ে নেয় এমনি করে এনে রাখে খানা দানা দিয়ে খানা দানা খাওয়াই এনে একখানা বল টলাই নি গরম টরম পানি দিয়ে স্যান ট্যান করাই এই আর কি এই সেবা জন্যই করি আস্তে করি এনে হতাই দিয়ে একখান খুঁটির তো হরে বুদ্ধিসত্ত্ব হরে তাইব আর এবার মাইয়ে ফোয়া গুয়া ঋষি বুদ্ধিসত্ত্ব তাইব না রাখে বুদ্ধিসত্ত্ব বাইরে গাছতলা হন রকমের দূরত মানি ফরিতে হয় তেমনি করি এনে ফসাল্লর একদিন ফসাল্ল তাহলে কেন যখন দর ইয়ে ওদা হতুন ওদা হার ওদা বারো ষষ্ঠীর মাইয়ে ফোয়া আর এর মেগরি দাসি হলে করি এনে বাঁ দিয়ে দে ও আচ্ছা এর হইয়ে তখন খাওয়াই দাওয়াই এনে হয় দিন 2-3 দিন যখন হইয়ে কেন শক্ত হই মানে আর এনে যাজ্ঞ হারিব তোর দেখাই দিলে এমনি শক্ত হই এখন বুদ্ধিসত্ত্ব বাইরে আর হদিন তাইব তো হদে দুষ্ট কুমারী সৃষ্টি কর না এখন তো তুমি শক্ত হইও এখন তুমি আস্তে আস্তে গরজ যাই হারিবে তোমার ফদ দেখাই দি তাহলে নানা যুক্তি দিয়ে না হদায় যাইম দেরি এন হই না পরে যাইম কেটিকে হয়ে বলাই দেবো দেরি তেমন মনে চিন্তা করতে গরজ যায় কি ঋষি বা তো সুন্দর আছে বেড়ে ফটায় মটাই এনে বেড়ে জামাইলে ফেলাই স্মার্ট আছে আর বুদ্ধিসত্ত্ব তো সুন্দর আছিল স্মার্ট আছিল বুদ্ধিসত্ত্বর রূপর মহৎ ফরিয়ে দেয় আর কি বুদ্ধিসত্ত্বরে বিয়ে করি এনে সংসার পাইতে চার দেয় এখন বুদ্ধিসত্ত্ব তো অষ্টসমাপতি লাভি ঋষি উত্তনে খামানো বাসানো মনতি নাই কারণ আর হত্য ফল লাভ ন করে দিই কিন্তু আকাশে দূর ইত্যারে মানুষের মনোহতা ইত্যারে দিনে পানির ভিতরে আড়িত্যারে মেডির ভিতরে গলিত গোহারে বহুত রকম অলৌকিক ক্ষমতার অধিকারী এখন এই মাইভি বেহদি এবারে ফটায় মটায় এবারে জামাই লওয়া করিব দে ঠিক আছে এনটেন হয়ে বুদ্ধিসত্ত্ব তো থাকে এখন ফলমূল তো আই না আনে গই বেড়ে থাকে নারী তো নারী চাইলে তো পারে গো নারী গো পুরুষ একখানি থাকে নানান চলা হলা প্রয়োগ করি এনে বিভিন্নভাবে নারী মাইয়া প্রদর্শন করি নারীর কূট কৌশলী প্রয়োগ করি নি বুদ্ধিসত্ত্বর মন বলাই ফেলে এখন উগা মরত হদিম পারে আর ইবে তখন অরহন ন এখন হদিম পারে আস্তে আস্তে নারী ইকে দেখায় সেই দেয় সদর পদর করি এনে নারীর মায়া মমতায় নারীর চলা হলা দেখায় রূপ বলাই এনে বুদ্ধিসত্ত্বের মজিই
ধ্যান ভাঙি ফেলে নারীর মহৎ জম পড়ে গিয়ে আর হতুন ধ্যান ট্যান তেমন ধ্যান ট্যান ভাঙি গই আর রিদ্দিমিদ্দি আরে ফেলে গিয়ে ধ্যান যে লাভ গই যে নষ্ট হয়ে গিয়ে অরহত্ব ফল লাভ করিনে যে ধ্যান লাভ করে ইন নষ্ট নয় কিন্তু অরহত্ব ফল বা শ্রোতাবতী মার্গ ফল যতক্ষণ লাভ ন করে ততক্ষণ যিন ধ্যান ট্যান লাভ করবি যাইব বই যদি কামনা বাসনার তালত পড়ে যায় নষ্ট হয়ে গিয়ে তারপর আর কি দুজনে স্বামী স্ত্রী হিসাবে বাস ঘরের তেমন বাস করতে হইতে একদিন হর হদে ওগো হদে এই জলম যে সংসার করি কি সুখ এটা তখন সুখ নাই সংসার করি গায়ে গায়ে চলো আর গ্রামত যাই না বাস করি গই তেমন বুদ্ধিসত্ত্ব তো বউর হতা নুনি পারেন না ইয়া এসবিন তো হদা আচ্ছা ঠিক আছে তুমি যে হো তেমন বউ হইলে তো ধরা পড়ে আস্তে করি ইনটিন ফেলাই গ্রামত গিয়ে গই পাশে গ্রাম একানো যাই না বাস ঘরের তখন কিছু একখান তো ঘরে হাওয়া করিব বউ বিয়ে যখন করছি সংসার যখন ধরছি কিছু একখান ঘরে হাওয়া করিব কি করে খাইব কিন্তু ওইতে ওই তক্র বেশি না খাই দইয়ের মতো জিনিস আর কি এই তক্র বেছে হাতত গড়ি এনে মানুষ যেন ফেরিওয়ালা করে যা হাতত গড়ি লইতো বার গড়ি বেচতো ওই তক্র লইবে না হয়তো এখন মানুষে তক্র লইতে বেতুন লই এনে ব্যবহার করতো তখন ইবারঙ্গে যে হতাবার্তারা হয়তো এখানে পণ্ডিত মিথ্যা হতাবার্তারা এতালে বেগুনিবারে তক্র পণ্ডিত দেখতো তার তক্র বেসে দেয় তাহলে তক্র পণ্ডিত মিথ্যা দেয় কেনা তক্র পণ্ডিত এতালে এর নাম দিয়ে তক্র পণ্ডিত সুন্দর করি ব্যবসা বাণিজ্য করি চলতে গ্রামের মানুষে হদে তক্র পণ্ডিত মহোদয় অনেক তক্র নবেশন অনত পণ্ডিত মানুষ অনেক বহুত জ্ঞানী মিকা কথা হন অনেক আরে এখানে উপদেশ দিয়ে সুন্দর ভালো ক্যাঙ্গুরি শরীরে আর জীবনের উন্নতি হইব ক্যাঙ্গুরি শরীরে আর সুফলতা লাভ করতে যাম আর জীবন সুন্দর হইব পবিত্রভাবে জীবনযাপন করতে যাম আর হন ক্ষয়ক্ষতি নহব সুন্দর করে ক্যাঙ্গুরি আর ভবিষ্যতে থাকতে যাম এরকম কিছু আর উপদেশ দিবেন অনত হন হাসমা করা হইতো না অনত জীবিকা নির্বাহের ব্যবস্থা আর করছুম নতুন যা কিছু লাগে আর ব্যাগ প্রয়োজন মিটাইম যেন লাগে আরও হইবেন শিক্ষক আর কি ধরেন না গ্রামের শিক্ষক নিযুক্ত করে যেতে আর কি তো যাচ্ছে জানি আর ফরতে ঘর তোর বাঁধে দিয়ে একখান এটা দায়িত্বই তারা এই স্বামী স্ত্রী বুদ্ধিসত্ত্বদা ওর যে দুষ্টকুমারী স্ত্রী একটা দায়িত্ব ওই তারা আয়নে মাঝে আইতো তো ক্যাং করলে কি হয় উপদেশ লইতো ওর জীবন ক্যাঙ্গুরি সুন্দর হয় হার জীবন ক্যাঙ্গুরি জীবনযাপন করিব ইয়াং করলে ভালো হইব না ইয়াং করলে ভালো হইব মানুষ চলার ক্ষেত্রে সামাজিকভাবে ক্যাঙ্গুরি তা পড়ে এরকম বেশি উপদেশ দিত আর কি তখনকার দিনে তো উপদেশটা খুব অভাব ভালো উপদেশটা নাই অশিক্ষিত মানুষ হল আসিল হন শিক্ষা নাই দীক্ষা না হামগুত্য খাইতো এই এরা কি প্রাগ ঐতিহাসিক যুগের ঘটনা আর তুমি হাজার বছর আগের ঘটনা এখন এইরকম করে জীবনযাপন করার সুন্দর করে এখন এই ফাহারর ইন্দি একদল দস্যু থাকতো ডাহাত এত তো ডাহাত গুহাত পাহাড়ত একটা লুকি থাকতো মাঝে আইনে গ্রাম লুট করে এনে লই যাইতো গই এরম সময় এখন এই ফাহারর ভিতরে এই গুহা টুহা আছিল এর ভিতরে ডাহাত দল থাকতো বড় তখন ইবে একদিন গ্রাম আক্রমণ করছে হয়তো চল গ্রাম আক্রমণ করি গ্রামত যাই গ্রাম যা কিছু জিনিসপাতি আছে দামি যা কিছু লাগে বেগুন লুট করি এনে লই যাই গই তো গ্রাম আক্রমণ করে লই যাই গই তো ইয়ার পরে আবার এই যে বুদ্ধিসত্ত্ব যে গ্রামত আছে এই গ্রামত আইনেও আক্রমণ করছি পুরো চারিমিকা গিরি বেগুন নতুন জিনিসপাতি যা আছে দামি জিনিস বেগুন লই ফেলাই লই এনে ইটা রাত দিয়ে এনে বয় ইতারা জিনিস শুরু করে ইতারা দিয়ে এনে বয় হয়তো চল এবার আর বাড়াই দিই এখন দুষ্ট কুমারী এই দলের মাঝে আসিল এই যে যারা গিরি এই দলের মাঝে আসিল বুদ্ধিসত্ত্ব হন কান খামে গিয়ে টিয়ে হইব নো আসিল তখন দৌড়ি এনে লই গিয়ে ওই ইতারা জিনিস ইতারা দিয়ে বয় এনে লই যায় এনে ইতারা রাস্তা না যায়
যারা বেগুনের জিন আরগুন গিয়ে বেগুনের সারা দিয়ে ওই দুষ্ট কুমারের সারি না দেয় মানে সুন্দর বেশি দে সুন্দরীর ফেমত ফর গিয়ে দস্যু হলো দলনেতা আইবে দস্যু দলনেতা সুন্দরীর ফেমত ফরি বেড়ে রাখি দিই তেমন তারা হাতে জগই তারা আইয়ে তাই এনে বুদ্ধিসত্ত্ব হতে কিরে আর বউ হড়ে দুষ্ট কুমারী আর বেকুনের দৌড়ে গিয়ে কিন্তু দুষ্ট কুমারী বেশি সুন্দরী তাহলে দুষ্ট কুমারীর ফেমত ফরি নে ওই দস্যু দলনেতা এবারে রাখি দিই বিয়ে করে ফেলাই এমন বুদ্ধিসত্ত্ব হতে না হলদে অন্য পারে আর যে ভালোবাসে যে পছন্দ করে আরে সারাইবে একদিনও তাই পারিব আর রূপে মুগ্ধ হই না আরে ফটামটা আরে বিয়ে করছে মনে মনে চিন্তা করে হতে নিশ্চয়ই আই যাবে ওই এটা নতাইব আর প্রতি এত আন্তরিকতা এত ভালোবাসা আই যাবে চিন্তা করি না এই গ্রামত তো ন যায় অন্যান্য কতগুণ ডরে দাইয়ে আর অনেকে ন যায় আর কি দাঁড়াইলে থাকতেও নিশ্চয় আইব দিনের দিন দেখা পাই ছোড়া ফাইলে মতো আই যাবে সুযোগ ফাইলে মতো আই যাবে আর টানে এখন উন্দি দুষ্ট কুমারী দস্যু দলনেতায় তো বিয়ে করে ফেলে গিয়ে দুষ্ট কুমারীর সৌন্দর্য দেখি আমি আরামে আছে ও দস্যু দলনেতা কোনো অভাব নাই আরে জিয়ান লাগিয়ে দামি দামি জিনিস ব্যবহার করে দামি দামি চলে এখন রান্না বান্না কিছু করানো করে মানুষের আমাদের হার ওদের দার গুমজার তা চিন্তা করতো আমি একটা যে আরামত আছি উফ কি আরাম কি সুখ ও রে সমস্যা নাই তাহলে চিন্তা করতো আর জামাই তক্কর পণ্ডিত আবার বাঁচি তাইলে আর একটা ক্ষমতা আইনা আর লই যাই কি জানি এর মহিলা আয় এত সুগতুন বঞ্চিত হইম এত যে আরামত আছে আরাম তো আবার এটা যায় না স্বামীর সেবা করা হরিব হাজ কর্ম করা হরিব দূর বেজাল জীবন নহন ঘরের এটা বহুত আমি আরামত আছি ওদের নৌ বাতিকে বাঁচি তাইলে আতিকে আরে লেট গো পারে ওদি পারে কৌশলে ভোলাই না আনি এটা আনি হতে মারি ফেলাইম দে তো আমি আরা জীবন সুখে থাকতে কত দুষ্ট সব মাইয়ে ভাই নিজরে মরি যার তো বাঁচাইয়ে আবার এখন মানে এই মানুষরে মারি ফেলিতে সাথ দেয় ওই নিজের সামান্য সুগল লাই উপাসিকল যদি উনি তখন রাগটাং নয়জন আজকাল থেকে নহরহর বুদ্ধ সময় আলো হয়তো হয় কাম বুদ্ধ হইয়ে হাজ হারানো আসছে হারানো আসছে দে হই দেয় নইলে তো ন হয় তাই আজকাল নহরহ জামাই গলেব আর ঘরে ডাকি এনে ফেম করি এনে জামাইয়ের মারি ফেলেব একবার কিছুদিন আগে দেখিলাম এরকম মারি ফেলার তেরি মেরি টাল এখন চিন্তা করি সিডেকাল লেখি ফাটাই শনিকার দিনে গ্রামত তো লিখে দে হতে ঘো চক্র পণ্ডিত আমি এখানে খুব কষ্টে আছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমাকে ছেড়ে কীভাবে আসো কি জানি কিন্তু আমি তোমাকে ছাড়া এখানে থাকতে পারতেছি না প্লিজ তুমি আমাকে এসে এখানে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও আমি খুব দুঃখে আছি আমাকে তুমি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও আমার নিঃশ্বাস এখানে বন্ধ হয়ে আসতেছে এখানে আমার ভালো লাগতেছে না প্লিজ তুমি আমাকে নিয়ে যাও আমি সুন্দর করে অভিনয় করে হাঁদে সিঁড়ি লিখে এনে ফাটাই দিই তক্র পণ্ডিতরও দিয়ে তক্র পণ্ডিত ভাই না খুশি চাও তো আসলে আমার বউ আর কত ভালোবাসে কত আন্তরিকতা আসলে আমি চিন্তা করি আরে সারা ক্যাঙ্গুরি আছে এতদিন এই তো এখন পাইলাম আর সারা যে ক্যাঙ্গুরি আছে কি কষ্ট আছে বেচারি ঠিক আছে আর তো যা করব কষ্ট হইল জীবন মরণ বাজি রাখি যাই না আর বউর আই উদ্ধার করি লই নিম আরে বউর উদ্ধার করতে যার দে কি টান জন্মান্তর যে মানুষের আসলে এই প্রেম ভালোবাসার টানই কত টানছ টানি চিন্তা করি গিয়ে গই যাইনি তারা যে আস্তানা আছে আস্তানার কিছু দূরে করি তাকে খবর ফাটাই অনেকে দি সদা ও প্রিয়তমা আমি এসেছি তুমি তাড়াতাড়ি এদিকে আসো আমরা পালিয়ে যাই তখন খবর পাই দুষ্ট কুমারী ওদে এই তো আসছি ওদের ঠিক আছে এবার আস্তে করে আনা এনে বন্দি করে হত্যা করে খেলা করিব ইয়ান চিন্তা করি নে তখন হতে আচ্ছা ঠিক আছে আসছে ইন্দি ডাহ দিন্দি গোপনে আস্তে করে আসছে বুদ্ধিসত্ত্ব জিন্দি আসছে ইন্দি আয়নে হতে চলো তাড়াতাড়ি আরো যাই গই হতে না
এখন যাইলে আর দরা হাইম হাতিকে দেখি ফেলাইব দস্যু হলে দেখিলে তারা শেষ দুজনের মারি ফেলাইব সুতরাং এখন আইও তোমার নিরাপদে লুকাই রাখি রাতিয়ে যখন হইব দুজনে চুবে চুবে দাইম দে তখন নারী হত চলা কৌশল জানে চলা হলা কৌশল অবলম্বন করে এখন পুরুষ হলে এই বুদ্ধি কিন্তু ধরিন্য হারে বহুত চালাক কিন্তু নারী হল এমন মিষ্টি মিষ্টি হতা হয়ে বলাইব বাস্তবে হর মনে করিব দে তখন যাই না ফ্যাঁসত পরি যাই এর চিন্তা করি বুদ্ধি সত্য বেচারা এবার চলনাত আবদ্ধ হয়ে ডাকি এনে লৈ যাতে গিয়ে অঙ্গে অঙ্গে যাই এনে গুহার ভিতরে একখান রুমের ভিতরে গোপন আস্তানাত রাখি আর রাতিয়া ও বেচারা দস্যুর দলনেতাইতে আসছে আইনে বিছানাত গুমজাত দের কি বহু রঙে মদ তত খাই নে আসছে দে মদ তত খাই না আসছে বেগুন এনজয় টেনজয় করি আইনে বিছানাত গুমজাত দুষ্টু কুমারী আছে তো হত এনজয় করে তারপরে দে আচ্ছা ওগো এখন ওই তোমার শত্রু আমার আগের স্বামীকে যদি তুমি এখন পাও তুমি কি করবে তো মদ খাই যাইতে হতে কি করবো হাত ভেঙে দেবো পা ভেঙে দেবো লাথি মারবো ঘুষি মারবো ওকে পেলে এই করবো সেই করবো এরকম আলতু ফালতু কথা হওয়ার মদ দিত মদ খাইয়া কি হওয়ার নিজে জানে না হদেরই আর জ্ঞান আর ইয়াত হয় হদে ও খুশি হয়ে গিয়ে ওইবাই বাঙার জামাই ফাইল করে হর খুশি না হদে ও তুমি মনে করছো ও এখন দূরে আছে দূরে নাই এই যে তোমার পাশের রুমে আছে ও এখন কি বলছো হ্যাঁ দেখো না গিয়ে আমার কথা বিশ্বাস না হলে ও তোমার পাশের রুমে এসেছে আমার হয় না যাই না দরজার ভিতরে দেখা দিই তখন দস্যু দলে না তা দেখি চলার বেটা মদতে হয়ে দড়ি সাকিল ঘুষি লাতি মার দেই মান্য বেচারা বুদ্ধিসত্ত্ব কিছু নহর এইবার হান্ডই দেখি উনি চিন্তা করে দা কি হাজ করলাম তো মার হাত দে তো নহাঁদের নজিল্লার শুধু হত দে ইস মাই ফল হত কৃতজ্ঞ হত মূর্খ হত অজ্ঞানী কি অকৃতজ্ঞ হদে এই সদাই হর অকৃতজ্ঞ হদে মিত্রদোহী হত অনুপকারী এঙ্গরি নে হতা হয় কা হতাই হর উদা ধান মারহার শুধু হর মারহার ইতে মারাত আছে মদ খাই সুদূর বুদুর মারাত আছে যে আনি তার তো মারি না পার আমি তো দুশ্চল না তা মারিলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে মারহার মোরাত আছে মুড়ি গিয়া করে বিয়া দে তো মরা তো দে মারি ফেলা কুশিয়র সব বেচারিরে বাঁচাইল দে সন কুশি এন শেষ দি মদ তো ইয়া করি খাওয়া মারি ধরি আবার আগে মদ খাই না আবার গুঙ্গি বউ রঙে ঘুমটুম যায় দুষ্টু কুমারি তো এনজয় টেনজয় করিল এখন তার মধ্যে ফোঁয়াইতে হইয়ে নেশা হারি গিয়ে আবার বলাই দিয়ে যাই হতে আমার যাই গিয়েতে রুমত হতে ওই যে তোমার শত্রু এখনো বেঁচে আছে গিয়ে যাই না দেখা দে এটা যে জীবিত আছে দেখি আবার যে কিল ঘুষি এমন মার লাতি খিল ঘুষি চা মায়ের বুদ্ধি সত্তরে তুই হতে তো চলো মার মহিল করে আরামে আছে আরামে তাইতে যে মাস দিন আরে এসু করতাম বঞ্চিত অন্যের ভাবি খুশি আর ওই বেচারাও হতে বুদ্ধি সত্য হদিস মাই ফল হত কৃতজ্ঞ হত মিত্রদোহী হত অনুপকারী ওই উপকার করলে স্মরণ করি এনে হয় একখান হতাই নহর বারবার মারিলে উদয় হয় হন আর কিছু নহয় তখন আদিকে হঠাৎ করে দস্যু দলের নেতার মনত আসছে হতে কিরে এতিয়া না হালির তো মারাত আছিল এতিয়া কিছু অন্য হতা নহয় শুধু হতাই হয় মাই ফল কি অকৃতজ্ঞ কি মিত্রদোহী কি মূর্খ কি অনুপকারী এই হয় একখান হতাই হর হদে কিরে কি সমস্যা হদে কাজ জিজ্ঞেস করছে কিরে হদে বলো তোরা হালির তো এত মারাত আছি এত লাইতে কিলগুছি হাই না তুই নখান্দর নচিল্লর হয় একখান হতা হস মাই ফল অকৃতজ্ঞ মিত্রদোহী মূর্খ নির্বোধ মাই ফল কি নির্বোধ এই হতা হয় একখানি হর আর হন হতা নহর কি হইয়ে
তখন এতে মারার দে মারতে মারতে ওই ইয়া দিয়ে বাঁধিয়ে না মারার ঠ্যাং বাঁধি উর্মিকে ইয়ারঙ্গে লটকায় মাথা করে নিচে উর্মিকে দিতে কি মারার দেরি এখন মারতে 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 যখন প্রচার করে তারপরে হর বুদ্ধিসত্ত্ব হদে ঠিক আছে দস্যুরাজ নাই হইর তৈলে অনুনন হদা আচ্ছা হ হদে ওদের ওনার বউ এবারে আয় হদে বাঁচাইলাম এবারে দাসী হলে ফেলাই দে নদীত বাঁই 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 যার গই আয় হদে জঙ্গলের মাঝে ঋষি আসিলাম ধ্যান লাভ করছি ঋদ্ধি শক্তি লাভ করছিলাম আয় সভাপতি ধ্যান সুখে অতিবাহিত করি তবে রাতিয়ে ফোঁয়াইতে দেখি দে মানুষের আওয়াজ শোনা যার খাঁদের বাঁচাও বাঁচাও হর তারপরে আয় যাই এনে বাঁচাই দি আনি এনে কুটিরের আনি চান টান করাই হসর ইয়া করে দিয়ে সেবা যত্ন করছি হানা দানা খাওয়াই শক্ত করছি তারপরে হয়তো নারীর মোহন মাঝে আরে ফেলাই দিই আরে ফটাই মটাই বিয়ে করে ফেলাই আমি পড়ি বিয়ে করি গ্রাম যাই না অবস্থান করি এবার হতা ধরি যাই না অবস্থান করতে গ্রামবাসীরা আরে এরকম করি হাম থাম নগরী নে কুটির বানা দিয়ে আর তারা সুশিক্ষা দিতে হইয়ে তা আমি বাস করি তো একদিন হরে গেলাম দিন ওনারা আক্রমণ করছেন তারপর বেগুন ধরে লিয়ে আনলেন তার দুষ্টু কুমুরির দায়ী তখন আইনে এটা তো আর খবর ফাটাই রে আর তো এটা বালানো লার আর তো এটা কষ্ট লাগে আরে তোরা সারা তাই পারির ও প্রিয়তম আরে আইনে তুমি তাড়াতাড়ি উদ্ধার করে লয়ে যাও তেন সিঁড়ি লেগে ফাটাই তাই আসছি দি মন্দির ডাক দিয়ে আইনে খবর দিয়ে আর যাই না হতে এখন না যাই মারা রাতিয়া দস্যু দলানো তা গুমজালি গো বেগুন গুমজালি গো তারপরে রাতিয়া দাইম দে এরকম চিন্তা করি নে আর ডাকি না এটা লই নি এটা আলু আনি অনরাত তুলি দিয়ে তখন বুদ্ধিসত্ত্ব হতে এই এটার লাগে আই হতায়ন হই দি তুই হতায়ন শুনি দস্যু দলানো তাইবে ওই গিয়ে হত বুক হতে এরিমিয়া উপকার করছে মানুষরে এত ক্ষতি করে নজানি হয়তো আর হন ক্ষতি করি দে এ মাই হইবে হন দুঃখত ফেলায় আরে হয়তো নবু এই মাই হইবের মৃত্যুদণ্ড ছাড়া আর হন শাস্তি দিতে নয় এত কেন উপকার করছে মানুষের এত কেন ক্ষতি করল অকৃতজ্ঞতা কিলে কইলে শাস্তি মৃত্যুদণ্ড ওইব মৃত্যুদণ্ড দিম দিবে আরে হয়ে আস্তে করে গিয়ে তবে তো একটা হাড় মাঝে ক্ষতি আছে আস্তে করে জাগাই হদ গো উঠো না এমন মার দিছে এমন হিয়া দিছে খুব মারছি চলো ওকে হত্যা করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো হত্যা করি এখানে নয় ওই আমাদের আস্তানার পাশে গিয়ে পাহাড়ের কাঁচায় গিয়ে ওকে হত্যা করব খড়গ দিয়ে একদম মাথা কেটে ফেলবো আচ্ছা ঠিক আছে চলো চলো তুমিও চলো দুজনে দৌড়ি দস্যুরাতে দৌড়ি লই গিয়ে ওটাই পাহাড়ের হাঁচাত করে আনি বয় বান্ধে তো হদে তুমি আতিন ধরো তো আমি এক কপে হল্লা ফেলাই দি দুষ্টু কুমারীর হদ দে রে হদে তুমি মানুষ এবার হাত ধরো তক্কর পণ্ডিত হাত ধরো হ্যাঁ ঠিক আছে দড়ি দড়ি তো ধরো করে এক কপি দিবে দে আতি দর্জাং করি দড়ি আছে তেমন ওইতে কিন্তু খরচ হলো এই করি বুদ্ধিসত্তর মার দে খুব মার ফাং করি দুষ্টু কুমারীর গদ্দানা কপ করে দিল এক কপে পুরো গদ্দানা ফরিয়ে নিছে শরীরের তো ফরিয়ে লাথি মারি ফেলাই দিয়ে হাসাত আর এই জন্য বুদ্ধিসত্তরে সুন্দর করে বাগদান খুলে দিয়ে আনি স্নান টান গড়াই হাবর সবর সুন্দর করে ফিন্দাই হানা দানা সুন্দর করে দিয়ে তারপরে সেবা যত্ন করছে কয়েকদিন বুদ্ধিসত্তর একখানা শক্ত করছে ব্যথা বেদনা লাগে কোনো ওষুধ টষুধ দিয়ে শক্ত করি তারপরে বুদ্ধিসত্তর হর হদে প্রভু এখন কি করিবেন হদে দস্যুরা আয় আর সংসারও যাইতাম না সংসার বেশি জ্বালা যন্ত্রণা ফাঁদত পরে গিয়ে আর কি আয় সংসারও যাবার ইচ্ছা নাই আবার জঙ্গলে যাইম বই ধ্যান সাধনা করি এনে আধ্যাত্মিক জ্ঞান লাভ করছম বই তখন দস্যু দাঁড়ানোটা হদে আইও অনার মতো ভালো মানুষ আর মনও পরিবর্তন হই আমি অনরঙ্গে যাইম বই আমি অনরঙ্গে ধ্যান সাধনা করছম বই আচ্ছা ঠিক আছে আইও এরকম চিন্তা করি ওই দস্যু দালানাটাও এটার রঙে এই বোধিসত্ত্ব রঙে গিয়ে যাইনে খুব নিরাপদ জায়গা যায় দুজনে ধ্যান সাধনা করি ফলমূল খাই এনে সুন্দর করে জীবনযাপন করি এনে
পঞ্চবিজ্ঞা এবং অষ্টসমাপত্তি লাভ করছে অর্থাৎ ঋদ্ধি জিন আড়াই এলিন আবার লাভ করে ফেলাইয়া ওই দস্যু দলানতাও বুদ্ধিসত্ত্ব শিক্ষা পাই না ও লাভ করে ফেলাই লাভ করে নে সুন্দর করে ওরা দিন অতিবাহিত করে যখন যত আয়ুষ্কাল পূর্ণ হইয়ে পূর্ণর পর আয়ু যখন শেষ হইয়ে আবার ব্রহ্মলোক ফরাই নেই গো দুজনে ব্রহ্মলোক উৎপন্ন হয়ে হান ধ্যান লাভ করছে তো মৃত্যুর পর নিশ্চিত ব্রহ্মলোক আর হনলোক যাইতো না অনুকূল যাইতো না তো দেশনা দানের পর ভগবান বুদ্ধ ভিক্ষু বেড়া হতো হ্যাঁ দেখে ভিক্ষু দেখো না হতে হত কৃতজ্ঞ এই মায়ে ফেন হত উপহার করছে মানুষের হত হতি করি দের হ্যাঁ তুইও যাই না সংসার করিবা দে তোমার হতি নকরিব দে কি বিশ্বাস তুমি জানলাই ফরান দিবে এইভাবে তোমার হতি করে দিব তাইব দেখো না মায়ে ফল হত কৃতজ্ঞ হত নির্বোধ এত উপহার করি ন জীবন বাঁচাইয়ে মরি যার গুদে তুন তবু ওর হতি করে দিবেলে বই থেকে দে ওরে মারি ফেলে বেলে বই থেকে দে এরমে করে দে তো হাম বিক্ষুবে উনিয়ে নে ওর মন্টন মানে আকর্ষণ কমিয়ে যেন আসক্তি আসিল নারীর প্রতি যেন ভালোবাসা আন্তরিকতা আসিল স্বপ্ন আসিল আকাঙ্ক্ষা আসিল যাই বিয়ে করিব সংসার করিব সুখে তাইব এনে আসক্তি গিয়ে ওই মনতুন না হতে আসলে হয় না এটি মেয়েদে না মাইফি না হয় আরো বিয়ে করি এনে হত স্বপ্ন দেখির হত কল্পনা করির সব বুদ্ধ অতীত জন্ম হত উপকার করছে মাইফি বের আর এই মাইফি বেই বুদ্ধরে হতি করে দিবেলে বই থেকে দে কি অকৃতজ্ঞ আসলে মাইফি তোর এখন বিয়ে করে দে ওই যে হয় না মন টন ফ্রেশ হইয়ে মানে আসক্তি কমিয়ে এই বুদ্ধ যখন দেখে ওর আসক্তি কমিয়ে ওর মন ফ্রেশ হইয়ে পবিত্র হইয়ে ধর্ম এখন দেশনা দিলে ও সুন্দর করে গ্রহণ করতে পারিব সাদা কাপড় যেন যে কোনো রং দিলে সুন্দর করে গ্রহণ করে পরিশুদ্ধভাবে গ্রহণ করে এরকম সদায় ধর্ম দেশনা দিলে ও এখন ধর্ম গ্রহণ করতে পারিব বুঝতে পারিব এরকম চিন্তা করে বুদ্ধ চারিত্রিক সত্যের দেশনা দিয়ে লোকোত্তর দেশনা দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধগামী প্রতিপদা ইনি যখন সুন্দর করে বুঝাই দিয়ে ও বিক্ষুবে শুনতে 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 ওর যে আধ্যাত্মিক জ্ঞান লোকোত্তর জ্ঞান নির্বাণের প্রথম স্তর শ্রোতা প্রতিফল লাভ করি নির্বাণ সাক্ষাৎ করছে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা ওনারা সাধুবাদ দন কারণ একজন নির্বাণ সাক্ষাৎ করছে আমরা যদি সাধুবাদ দিয়ে অনুমোদন করেন ওনারা তুনো অনেক পুণ্য হইব অনেক নির্বাণের হেতু হইব তো যেড়ে সাধুবাদ দিবার মতো স্থান এটা একটু বড় করে দিবেন আর যদি বড় করে দিবার মতো স্থান থাকে মনে মনে হইলে সাধুবাদ দিয়ে অনুমোদন করিবেন কারণ কেউ মার্গফল লাভ করছে হইলে উনিলে দেশনা দিলে বান তাহলে এতে কেন সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন অর্থাৎ সাধু সাধু অর্থাৎ খুব ভালো খুব উত্তম কারণ উত্তম জ্ঞান লাভ করছে দে তো ওনারা যদি উত্তম হইন অনুমোদন করেন ওনারা তো হেতু হইব নির্বাণে তার লাই ওনারা সাধুবাদ দিতে হতো বুঝছেন না উপাসক উপাসিকা যেটা থাকুন না কেন ওনারা মোবাইলত চন ঘরত চন বাড়ির চন অমুক জায়গা সমুক জায়গা চন সুন্দর মন দিয়ে শুনি সুন্দর করে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন তাহলে অনেক পুণ্য হয়ে যাবেন গই যদি হয় আর তো মোবাইলে তুমি দাঁড়াতে গেলে সাধুবাদ দম পর দে দিবেন সাধুবাদ মোবাইলে তো নিলেও আর ধর্মের প্রতি শ্রদ্ধা যেটা থাকুন না কেন এটা জাগ্রত থাকিলে মনত উঠিলে ওনার পুণ্য হয়ে যার গই কুশল চেতনা জাগ্রত হয়ে যার গই চেতনার ফলে পুণ্য হইব তো তাহলে সাধুবাদ দিতে হবে তো বুদ্ধ সদায় ভিক্ষুগণ সদেই অতীত জন্মে আমি আসছিলাম দে তক্র পণ্ডিত আর ওই দস্যু দলের নেতা আসলি আনন্দ ভিক্ষু যে সুন্দর করে যখন বুদ্ধ ব্যাখ্যা করে দিয়ে ভিক্ষু বেগুনি শুনে হতো আসলে বুদ্ধ হত উপকারী ধর্মান্তর মানুষের উপকার করছি শুনিয়ে ব্যাগ ভিক্ষুর সঙ্গে সাধুবাদ দিয়ে অনুমোদন করছি তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সন আসলে হত কৃতজ্ঞ হয়তো ওনারা অনেকের তুন ঘটনা আইবে এরম হয় নাকি মাই হলেন নাকি এরম মন হইব তো আসলে মাই হল এরম আসল দিয়ে তো বুদ্ধ হইয়ে অতীতে স্মার্ট যুগ নয় ডিজিটাল যুগ নয় এত পর্যন্ত নারী হলো স্বভাব একখানা হীন মিক্কা বেশি তো এখন এই স্মার্ট যুগ তো আরও হীন বিভিন্ন সময় খবর ন দেখি না কিছুদিন আগে দেখিলাম যে বিয়ে করছে তখন একখানা হয়তো স্মার্ট কম না কি সমস্যাও বোধ ইয়ং মাইয়ে হওয়া যে ফোয়াট হওয়া নমাই
এখন আরোগ্যলয় লাইন আরোগ্যলয় লাইন টাইন মারে আরোগ্যলয় সম্পর্ক এনে ইবেলাই ফরান যার গই তুই উইটার লয় ফেম করে বিয়ে করছে ঠিক আছে ফরান যার গই তুই বিয়ে করছে আবার আরোগ্যলয় ফরান যার গই ইবেল সারা নবাসিব অথচ আছে স্বামী ব্যবসা টবসা করে পয়সা হামাই উইবার লয় স্মার্ট হওয়া ইয়ং হওয়া মাই হইবই কেন স্মার্ট ইয়ং সুন্দরী উইতেও বেচারা হলই আর কি হলে এনে বুদ্ধি করে কৌশলে ওই ফেমিক তার বন্ধু বান্ধব লই তারা অনেকক্ষণ সিলেটত পর্যটন কেন্দ্রত বেড়াইতে গিয়ে আর জামাইরও বুদ্ধি কৌশলে লই গিয়ে মাই হইবাই চল আর কা বেড়াই গই হেন টেন হই লই গিয়ে লই যাই না আর হোটেলত নাই যে গলা চিবিয়ে ইঞ্জেকশন দিয়ে নে মারি ফেলাই শেষ মারি নে আই তো পরবর্তীতে পুলিশে তদন্ত করে ধরা টরা খাই তের মেরে হরহ ঘটনা নঘটেন না আইতে কান্দিয়ান হইলি মানে আছে উগরঙ্গে আর উগরঙ্গে ফ্যামিলি নেই মারি ফেলার উগরে গলা চিবি ফেমিকে উদ্দ বউয়ে গলা চিবি মারি ফেলার দে ডাহদি মানুষ আছে ঘর আছে ফারা আছে আদিকে গজ্জি দে ইতারা ডাহদি বই গম মার দে আর কান ঘরত ইতারা উইনি হতে খিরে এটা অকা করে মা যাই না দেখা দিতে ট্যাং টুং একজন চিবি দই যারজন গলা চিবির ইতারা তাড়াতাড়ি দরজা ভাঙি না ধরন উদ্ধার গজ্জি দে আর কান হইলে ধর না যদি 20-30-50 সেকেন্ড হইতে মরে দিতে ওই তাড়াতাড়ি যে উদ্ধার করে হাসপাতালত ভর্তি করাই অন্যরকম বাচ্চা দেয় এর পরে হদ দেখিলে মাইজ ওদের মেয়ে ব্যাপার আসলে মানুষ এত নিষ্ঠুর গিয়া একখান দুই হইতে ঘটনা আমরা ওই যে হইবেন দে বানতে কি হয় এর মানে কি ফল এর মেয়ে কিনলে হইতো কিলে করতো ইয়ার তো আরো বেশি এখন স্মার্ট যুগ দে তো আয় হই দেখান দুই ঘটে দহরহ আরে মানুষ তাই বুদ্ধ বিশেষ করে এই বিক্ষলর প্রতি এই দেশনা দিয়েল উপাসিকালয় দেশনা আলাদা তাতে লাই শুরুতেই উপাসিকালয় হয়ে দিদে এই দেশনা উপাসিকালয় নয় যারা পুরুষ যারা মরত হয় তারা লাই আজের দেশনা যদি হনো উপাসিকায় উনিও যাইগই তাহলে আর প্রতি খারাপ মনে করছেন বুদ্ধ এরকম দেশনায়ন পুরুষ বা ভিক্ষু সঙ্গলাই দিয়েল দেয় কারণ নারীর যদি অগুণ বর্ণনা করো এটার তো নারীর প্রতি আকর্ষণ কমে যাবই আকর্ষণ কমিলে ধর্মজ্ঞান লাভ হলে সহায়ক হইব এটা লাভ বলি এই দেশনা যে উপাসিকালয় লাইন নুনিলে বালা হয়ে দি ওনারাও নিয়ে না আবার হইবেন দে এঁকে হয়তো এঙ্কা হয়তো নাকি নয় বাঁধতে মিশাওতা হত দে মিশাওতা নয় যে সত্যি বুদ্ধ হয়ে দিয়ে আর পাই দেয় আর কি তো যারা অতিরিক্ত আসক্ত হরায় নারীর প্রতি ইতারা যদি এই দেশনা এনো নেয় তারা তো আসক্তি কমিব বেশি আকর্ষণ যারা তো বেশি বা মরি যাইবে যান হরান দিব সর্বস্ব দি ফেলাইব তাহলে কেন বুঝি শুনি চলিতে পারবেন মরত হলে স্বভাব আসলে খদ্দুরাইতারে মানে হলে উপকারী মনে করলেও তারা আসলে পরিবর্তন হইতে 1-2 ব্যাপার তেই ইয়ান চিন্তা করিবার লাই উপাসকলরে বা বিক্ষলরে উদ্দেশ্য করে বুদ্ধ হয়ে আর আকর্ষণ জিনিসটা যাতে কমে যায় তো ওনারা সুন্দর করে এনে বিবেচনা করে চলিবেন উপাসকল ভারতফল এবং ভিক্ষু শ্রমণল তাহলে এইরকম হতায় নাই বুদ্ধ এই ভিক্ষুলরে সবসময় সুরক্ষা দিত সবসময় উপদেশ দিত আর তখনও বুদ্ধ নাই কিছু নাই হনিকে হইনে নাই তাহলে এখন হসারে মনে চঞ্চলাইলে মতো যাইম বই এনে যাই গই বুঝাইলো আর সামনে বুঝাইলে কাগরি আর কি হনে বুঝাইবে দুর্জ্ঞান আছে না বুদ্ধ না হইতারে অতীত জন্ম থন কি আছিল নাছিল আর আগে হইতারি না তো হনিকে ননে যাই তে বুদ্ধ যদি থাকতো সবসময় আর সুরক্ষা করতে হ্যাঁ আর সুরক্ষা আর তুম করা ফরার ওই বুদ্ধ জিম হয়ে গিয়ে যদি ফরি থাকি মানে সত্যি নারারে বুদ্ধ দেশনাদের তাহলে বিরাগ বা জাগ্রত থাকে যার কারণে আর তুমি ওই আসক্তি উৎপন্ন হইলে যাইবি মনত বিলুপ্ত হয়ে যাইবি আর বুদ্ধ হইয়ে অবুক এর মেকান ধারণা চেতনা জাগ্রত হয় তো যারা বুদ্ধর ধর্ম নফরে বুদ্ধ কি হইয়ে নফরে তাই তারা আসক্তি হত বড় হরবান তল যার গই দিনে না হন আর বন্ধু এদিন গিয়ে 19 18 হদিন বাদে মস্ত বেরোইতো যাই না বিয়ে করে ফেলে তো যাই হোক আসলে এরমে আর কি রক্ষা করেন না আর এখন বুদ্ধ না তাহলে কি বুদ্ধ ধর্ম আছে বুদ্ধ তাহলে যাতে ফরি নিবেন যার গো তো হইদে যারা হাঁদের ভিক্ষু সঙ্গলি তারা হদে তোমরা মনে করছো বুদ্ধ নাই বুদ্ধ ফরি নিবেন যার গো বুদ্ধ আর নাই ইয়া মনে করছো আই যে ধর্ম দি যায় ই নেই বুদ্ধ স্বরূপ তো আসলে ধর্ম কিন্তু বুদ্ধ স্বরূপ ধর্ম যদি ফরি প্রতি নারারা বুদ্ধ দেশনাদের তো
তো দেশনা ইনুনিন আরাতুন বিরাগ বাপ জাগিব বিরাগ চেতনা সবসময় সজাগ থাকিব তখন তারা বইও নপড়ি আলিসি গিয়ে দিন দিন স্মার্ট হইনে বই পড়া বাত বুদ্ধের উপদেশ বাত ফরি তো হন্ডিলা মানুষেরও হইবার লাই নিজের জ্ঞান হইবার লাই নপড়ি ও মানুষেরও হইবার লাই লেখনা করে ফরি যাই মানুষেরও হই দি এরম বই পড়া করে দি এখন নিজের জ্ঞানের বেলায় যদি পড়ে নিজের তো অনেক জ্ঞান হয় যত পড়ে তত জ্ঞান উৎপন্ন হয় এখন এই দিন নাই সময় নাই বই পড়িবলে সময় নাই শিক্ষা করিবলে সময় নাই ধর্মচর্চা করিবলে সময় নাই হত ব্যস্ত আরে তো যাই হোক আর কি উপাসক উপাসিকাল আজ দেশনা বিশেষ করে যে যারা তুন বেশি মনের মাঝে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তারার উদ্দেশ্য করে হইল বুদ্ধ তাই আজ দেশনা কানা অন্যরকম তো যদি অন্য কেউ নিয়ে যায় আর হারাম মারানো একজন নিনদে মারথর দেশনা যেন সত্য যেন বুদ্ধ হয়ে গিয়ে না আয়ও হয়ে যায় তা ওনারা সুন্দর করে বুঝে শুনি চলিয়ে নে আস্তে আস্তে বিরাগ বা পানি নে দুঃখ মুক্ত বেলায় চেষ্টা করিবেন ওনারা ধর্মচর্চা ধর্ম অনুশীলন করিলে ওনারা নির্বাসক খাতের হেতু হব ওনারা সুন্দর করে পবিত্রভাবে খাই বাক্য মনে ধর্ম আচরণ করিবে চেষ্টা করবেন এই কামনা করি আজ ধর্মদেশনা এটাই সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হোক।